এবার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। এই কথাটা কার? আল্লাহর। ডান হাতের আঙ্গুলটা উঁচা করেন, শাহাদাত আঙ্গুলি সবাই উঁচা করেন, সবাই ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, কথাটা কার? আল্লাহর। আরো জোরে, কথাটা কার? যদি আল্লাহ পাকের হয় তো আল্লাহ বলেন তোমাদের জন্য, তাহলে বলেন তো কাদের জন্য? তো মাশাআল্লাহ বুঝতেছেন, কাদের জন্য? আমাদের জন্য। এবার বুকে হাত লাগান। আমাদের জন্য বললে একটু গ্যাপ থাকে, মনে হয় আপনার জন্য, আমার জন্য মনে হয় না, জন্য বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্য। সবাই আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, পৃথিবীতে যত আদর্শ আছে সকল আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে, কিছু না কিছু ত্রুটি, কিছু না কিছু মুশকিল, কিছু না কিছু ভেজাল আছে। পৃথিবীতে যত নেতা আছে সকল নেতার মধ্যেও কিছু না কিছু ভেজাল আছেই। 100% একুরেট নেতাও পাবেন না, 100% একুরেট চরিত্র পাবেন না। কিন্তু যদি 100% নিশ্চিত চরিত্রবান নেতা পেতে হয়, তিনি আবার আপনার নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা, কথা বলতে হবে, ঝামেলা, ত্রুটি, ভেজাল, আল্লাহু আকবার। নবীজির চরিত্র কেমন? আমার নবীর আখলাক ও চরিত্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র, আজিম কাকে বলে এটা একটু আগে বুঝেন। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? এই সবাই কথা বলে না, মুখ বন্ধ করে থেকে ওয়াজ শোনার অভ্যাস। আমি কি কবরস্থানে ওয়াজ করতে আসছি? না আমি যাদের সামনে কথা বলি এরা জবান খুলে কথা বলতে পারে? যে কথা বলে না পারে। আজিম শব্দটা কার সিফতি নাম? এই আল্লাহ তাআলা আজিম শব্দটা আমার নবীর চরিত্র বলতে গিয়ে বললেন কেন? দেখেন, আজিম শব্দের অর্থ হলো মহান। আজিম শব্দের অর্থ কি? আল্লাহ বলেন আমি যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, ঠিক আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। চরিত্র 3 ধরনের হয়। কয় ধরনের? মুখস্থ করেন, কয় ধরনের? চরিত্রের সর্বনিম্ন স্তর, সব থেকে নিচু স্তর হচ্ছে খুলুকে হাসান। আরবি নাম আপনারা মনে রাখতে পারবেন না, বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন চরিত্রের সর্বনিম্ন স্তর কি? উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করে না, যে মানুষ কোনোদিন কারো প্রতি জুলুম করে না, যদি তার প্রতি কেউ জুলুম করে সাধারণত সে মাফ করে দেয়। তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর। তার মানে এখান থেকে বোঝা যায় যে মানুষটা কারো প্রতি জুলুম করে তার মধ্যে উত্তম চরিত্র না, তার কোনো চরিত্রই নেই। কথা বলে না? সে যে হোক, ইমাম যদি মুসল্লির প্রতি জুলুম করে ইমামের চরিত্র ভালো না। আসতে বলে কেন? মুসল্লি যদি ইমামের প্রতি জুলুম করে মুসল্লিদের চরিত্র নাই। শিক্ষক ছাত্রের প্রতি জুলুম করে
তো শিক্ষক চরিত্রহীন, ছাত্র যদি শিক্ষকের উপরে জুলুম করে তো ছাত্র চরিত্রহীন, উস্তাদ যদি বক্তা যদি শ্রোতার প্রতি জুলুম করে তো বক্তা চরিত্রহীন, শ্রোতা যদি বক্তার প্রতি জুলুম করে তো বক্তা চরিত্রহীন, নেতা যদি জনগণের প্রতি জুলুম করে তো নেতা চরিত্রহীন, জনগণ যদি নেতার প্রতি জুলুম করে জনগণ চরিত্রহীন। কথা বলে না? চরিত্র সর্বনিম্ন স্তর। এই মানুষটা কোনোদিন কারো উপরে জুলুম করবে না। হ্যাঁ, যদি তার প্রতি কেউ জুলুম করে সাধারণত মাফ করে দেবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করলে কতটুকু প্রতিশোধ নেবে বলেন তো? যতটুকু তার উপরে, বুঝে না, সব হাত করে থাকা, যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এটা হচ্ছে চরিত্র সর্বনিম্ন স্তর। এর উপরে আরেকটা আছে, যেটা হচ্ছে খুলুকে হাসান অথবা খুলুকে কারীম। বাংলায় নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন দ্বিতীয় নম্বরটা কি? বলেন না, দ্বিতীয় নম্বরটা কি? অতি উত্তম চরিত্র। প্রথম কি ছিল বলেন তো? উত্তম চরিত্র। প্রথম নম্বর কি ছিল? উত্তম চরিত্র। দ্বিতীয় নম্বরটা কি? অতি উত্তম চরিত্র। অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? আপনি আরো এদিকে আগে আসেন, ওই বক্সের সাউন্ডটা আমার লাগবে। হ্যাঁ, অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝবেন কি করে? এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। যদি তার উপরে কেউ জুলুম করে তো সে মজলুম হয়েও জালিমকে মাফ করে দেবে। বলেন রে সুবহানাল্লাহ। বলেন, ধাক্কাইতে ধাক্কাইতে যদি ওয়াজের টাইম যায় তাহলে ওয়াজ করবো কখন? যে না, আপনাদের তো আওয়াজ বাড়ায় রাখা লাগবে। মজলুম হয়ে উল্টো জালিমরে কি করবে? বলেন না কথা, মাফ করবে। দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। সে মজলুম কিন্তু জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। এটা হলো চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর। এই স্তরটা সাধারণত ইমানদারদের, সাহাবীদের, বড় বড় ইমানদারদের। কিন্তু চরিত্রের আরেকটা স্তর আছে, যেটা হচ্ছে খুলুকে আজিম। কি চরিত্র? খুলুকে আজিম। বাংলা নাম মনে রাখেন, মহান চরিত্র। বলেন কি? ভালো করে বলেন, কি চরিত্র? এই চরিত্রটা কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষটার মধ্যে আলাদা 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? মুখস্থ করেন। কয়টা গুণ? এই বারবার করে ধমক দিয়ে শোনাইতেছি, কারণ হলো মুখস্থ করতে হবে। ওয়াজ খেলে শুনে বাড়ি যাবেন, কিচ্ছু মনে থাকবে না। এই ওয়াজ শুনে লাভ নাই, শুনে কিছু নিয়ে বাড়ি যেতে হবে। কয়টা গুণ? 1 নম্বর, মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে এটা কল্পনাও করা যায় না। কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে সে মজলুম হয়েও জালিমকে মাফ করে দেবে। আরে জোরে বলেন তো। 3 নম্বর, মজলুম হয়ে জালিমের শক্তি থাকার পরেও জালিমের প্রতি প্রতিশোধ নেবে না। শক্তি আছে, চাইলে প্রতিশোধ নিতে পারে, এরপরেও কি করবে না? প্রতিশোধ নেবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5ম নম্বর, মজলুম হয়েও উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। হ্যাঁ, এই চরিত্রটা আমার নবীর ছিল। এই চরিত্রটা কার ছিল? কয়টা গুণ মনে আছে?